শুক্রবারও রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হয়েছে 240 থেকে 260 টাকায়। একদিনের ব্যবধানে শনিবার সেই মরিচ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, যার খুচরা বাজার দর ছাড়িয়েছে 350 টাকা। রাজধানীর মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট ঘুরে দেখা যায় এমন চিত্র। এছাড়া এদিন অন্যান্য সবজির মধ্যে করলা 70 থেকে 80 টাকা, ঢেঁড়স 50 থেকে 60 টাকা, পেঁপে 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ 100 থেকে 110 টাকা আর আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলে অধিকাংশ দামই চড়া। তবে বিক্রেতাদের গলায় উল্টো সুর, তাদের দাবি বাজার আগের তুলনায় কমতির দিকে। ওই রকম কোনো দাম কমে নাই। আগেও পটল কিনছে 60 টাকা, এখনো পটল 60 টাকা। কি কারণে বাড়লো, যদি সরকার তদারকি করতো কি কারণ বাড়ার কারণটা কি? আপনি ধুন্দুল 50 টাকা, পেঁপে 25 টাকা, আর বেগুন হলো 50 টাকা, সিজিঙ্গা 40। দেশি বেশি 110 টাকা, ইন্ডিয়ান বেশি 100 টাকা। আলু বেশি খুচরা বেশি 60 টাকা, পাল্লা হিসাবে বেচলে বেশি 56 টাকা। এদিকে শনিবারও শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন, শিক্ষার্থীদের তদারকিতে দ্রব্যমূল্যে কমতির হাওয়া লাগলেও অনেক জায়গায় কারসাজি করে বিক্রেতারা পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন। আজকে আসছি স্যারকে নিয়ে, দেখা যাক আজকে ভালো কিছু হবে। আগামীকাল থেকে হয়তো এর প্রভাবটা আমরা পাবো বাজারে। আশা করছি যে এই নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোর দাম পর্যায়ক্রমে আরো কমে আসবে এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আসবে। অন্যান্য যে বাজারগুলোতে আমরা দেখেছি ব্রয়লার মুরগি 140 টাকা সর্বোচ্চ রেটে বিক্রি হচ্ছে, এখানে এসে দেখলাম 170 টাকা কেজি, কিন্তু তাদের কোনো ক্যাশ মেমো এরা দেখাতে পারছে না। এটি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 70 টাকা ও সোনালী মুরগি 260 টাকায়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।